হ্যালো বিয়চ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হলাম। আমি শিশিরাডি থেকে শিমু বলছিলাম। আজ আমার গেস্ট রুমের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওর শুরুতে আমি প্রথমেই দেখাচ্ছি আমার গেস্ট রুমের বেডটা। এই তো প্রথমে একটা খাট টেকেছি আমি। এই তো খাট, খাটের এই পাশে আমি একটা সেন্টার টেবিল রেখেছি। সেন্টার টেবিলের উপর একটা ছোট্ট একটা ফুল টব রেখেছি। আর তার উপরে ছোট্ট একটি বক্স রেখেছি। মাঝে মধ্যে বক্সের গান শুনি যখন মানে অন্য সাইড থেকে আমার মনটা খারাপ লাগে বা খারাপ মনে হয়, তখনই আমি বক্স থেকে একটু গান শুনি। আর এই পাশে আছে একটি ফুলের টব। আমার কেন জানি মনে হলো, জানি না, যে এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, এখানে মনে হয় একটা ফুলের টব রাখলে অনেক ভালো লাগবে। আমার কাছে মনে হলো, সেই জন্য আমি একটা ফুলের টব রেখেছি এখানে। আর ফুলের টবের পিছনে যে পর্দাটা দেখা যাচ্ছে, ওখানে একটা দরজা আছে। আসলে আমার প্রয়োজন মতো একটা দরজা ওখানে রেখেছিলাম, তো এখন আর ওটা কোনো কাজে লাগে না, সেই জন্য আমি ওটা একদম বন্ধই থাকে, কখনো ওটা খোলা হয় না। আর এই পাশে আছে আমার একটা ওয়াশিং মেশিন। আর ওয়াশিং মেশিনটা আসলে আমার অনেক আগেকার মডেল। এখনকার ওয়াশিং মেশিনের সাথে কোনো জায়গায় মিল হবে না। আর তারপরও আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু আমি নিজেই পছন্দ করে নিয়ে এসেছিলাম। আর এখানে আছে ওয়াশরুমের দরজা। তার পাশে আছে একটি ড্রেসিং। আসলে ড্রেসিংয়ে কোনো কিছু নেই, কারণ আমার তেমন গেস্ট আসে না, আর এই রুমে আমার কোনো প্রয়োজন হয় না, সেই জন্য আমি কোনো জিনিস এখানে রাখি না। যখন গেস্ট আসে তখনই প্রয়োজন মতো এখানে জিনিস রাখি, তাছাড়া আর রাখি না। আর ড্রেসিংয়ের পাশে আছে একটা শো র্যাক, এই যে দেখতে পাচ্ছেন। আর শো র্যাকের পাশে আছে একটা ওয়ার্ডরোব। এই তো 4 থাকের একটা ওয়ার্ডরোব আছে। ওয়ার্ডরোবের পাশে একটা টেবিল আছে। আসলে আমার বাচ্চারা এখানে পড়াশোনা করে, যেহেতু এখানে প্রাইভেট পড়ে, আর প্রাইভেট শেষে ওরা যার যার রুমে গিয়ে পড়াশোনা করে, শুধু এখানে প্রাইভেট পড়ে। টেবিলটা আমি এভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন যেহেতু স্কুল বন্ধ, কোনো আর পড়াশোনা এখানে আগের মতো হয় না, তো আমার বাচ্চারা তারপরেও একটু একটু পড়াশোনা করে এখানে বসে। এই তো আমি এভাবে গুছিয়ে রেখেছি। তার পাশে আছে একটা সেলাই মেশিন। আসলে ভিডিওর শেষে আমি একটা কথা না বললেই নয়। আমি আসলে যারা যারা ইউটিউবে কাজ করেন, আমি সব বাবুদেরকে অনুরোধ করে বলতেছি, আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আসলে আমার জীবনকে অনেক পরিবর্তন এবং জীবনটাকে অনেক সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। আমি যেমন আপনাদের ভিডিও দেখে আমি আপনাদেরকে ভালোবেসেছি, আপনাদেরকে লাইক দিয়েছি, তেমনি আপনারাও এই ছোট্ট বোনকে একটি লাইক দিয়ে পাশে থাকবেন।
আমি চাই আপনাদের সবারই সাহায্যে আমি আপনাদের মতো এগিয়ে যাব। তাই আর বেশি কিছু বলছি না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।